এই যে আমাদের হাজী ভাই জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন, লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় যাওয়ার পরে কান্না করে 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 পুরো পৃথিবীর মানুষ তার জন্য দোয়া করলো। কত মানুষ কান্না করে করে মাটির মধ্যে পড়ে গেছে, মা কান্না করে করে অজ্ঞান হয়ে পড়ে গেল, তার বন্ধু বান্ধব সবাই কান্না করে পড়ে গেলেন। ওই লক্ষ লক্ষ মানুষেরা কেঁদে 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 তার জন্য দোয়া করেছে। জীবনে কোনোদিন হাদিকে দেখি নাই, তার প্রতি সাক্ষাৎ হয় নাই, অথচ তার খবর পাওয়ার পরে আমরাও কান্না করে 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 দোয়া করতেছি। আমার নবী বলেন, একজন মানুষ মরে যাওয়ার পরে এলাকার মানুষেরা তাকে যদি ভালো বলে সাব্যস্ত করে আর কান্না করে করে দোয়া করে, এটাই হলো জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত। ওই কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে জেল থেকে বের করে হসপিটালে ভর্তি করে ইনজেকশনের সিরিজে বিষ ঢুকায়া জমিনের মধ্য থেকে বিদায় করে দেওয়া হলো। আল্লামা সাঈদী বিদায় নেওয়ার পরে ওই জালেমেরা জানাজা পর্যন্ত করতে দেয় নাই, কবর জিয়ারত পর্যন্ত করতে দেয় নাই। তারপর এই দেশের মানুষেরা কান্না করে করে তার জন্য দোয়া করেছে। আমার কত মা বোনেরা চোখের পানি ফেলে দোয়া করেছে, রোজা রেখে তার জন্য দোয়া করেছে। এইগুলো হলো জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত। এই জন্য একজন কবি বলেছেন, যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি, হেসেছিল ভুবন, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এই গ্রামের মধ্য থেকে আপনি যেদিন মৃত্যুবরণ করে বিদায় নিয়ে দুনিয়া থেকে চলে যাবেন, এই গ্রামের মানুষেরা যদি আপনার জন্য কান্না করে দোয়া করে, এটাই হলো আপনার জন্য বড় সফলতা। অথচ গত 16 বছরে এই দেশের মধ্য থেকে এমনও এমপি মারা গেছে, এমনও মন্ত্রী মারা গেছে, এমনও নেতা মারা গেছে, যারা মরে যাওয়ার পরে মানুষেরা ইন্না লিল্লাহ বলে নাই, অনেকে খুশির ঠেলায় বলছে আলহামদুলিল্লাহ। কথা বলেন, কথা বলেন। অথচ আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন কোনো মানুষ মারা যাবে তখন তোমরা ইন্না লিল্লাহ বলবা, অথচ আপনি মরে যাওয়ার পরে এলাকার মানুষেরা যদি আপনার মৃত্যুর কারণে ইন্না লিল্লাহ না বলে আলহামদুলিল্লাহ বলে, বুঝে নিতে হবে আপনার কপাল ভালো নয়, আপনার মৃত্যুই হলো জাহান্নামী মৃত্যু। একটা মানুষ যখন জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যায়, মানুষেরা এসে যদি তার জন্য কান্না করে 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 দোয়া করে, এটা হলো জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত। কি ব্যক্তির মৃত্যুর আলামত? গভীর মনোযোগ, ব্যাখ্যাটা বোঝার চেষ্টা করবেন। কোনো মানুষকে সরাসরি জান্নাতি জাহান্নামী বলার মতো আমাদের কোনো অধিকার নাই, কিন্তু আমার নবী হাদিসের মধ্যে বলেন, একজন মানুষ বিদায় নিয়ে চলে যাওয়ার পরে এলাকার মানুষেরা তার জন্য যদি কান্না করে করে দোয়া করে, এটা হলো জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত। কিন্তু কোনো পক্ষান্তরে কোনো মানুষ মরার পরে এলাকার মানুষেরা যদি খুশি হয়ে যায় আর তার মৃত্যুর কারণে মানুষেরা যদি আনন্দ করে, এটা কখনো জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত নয়, এটাই হলো জাহান্নামী ব্যক্তির মৃত্যুর আলামত। এই জন্য আব্দুল্লাহ ইবনে মুবারক জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন, লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় গিয়ে কান্না করে 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 তার জন্য দোয়া করা শুরু করলেন। তার লাশটা দাফন কাফন হয়ে গেল, কিন্তু গভীর রজনীতে আব্দুল্লাহ ইবনে মুবারকের একটা বন্ধু ছিলেন। ওই বন্ধুটা স্বপ্নের মধ্যে লক্ষ্য করে দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক ওই জান্নাতের বাগানের মধ্যে ঘুরে বেড়াইতেছে। এই দৃশ্য দেখার পরে তার মনে বড় আনন্দ লেগে গেল। আমার বন্ধুটা জান্নাতের বাগানের মধ্যে ঘুরতেছে, কিন্তু লক্ষ্য করে দেখে আব্দুল্লাহ ইবনে মুবারকের মনটা বড় বেজার, মনটা বড় খারাপ। ইনি জিজ্ঞেস করলেন, হে বন্ধু মুবারক, তোমার মনটা খারাপ করার কারণটা কি বলো তো দেখি। এমন সময় আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলে, ভালোভাবে জেনে নাও, আমি যেই দিন মারা গিয়েছি আমার গ্রামের ভেতরে আমার বাড়ির পাশে একটা কামার ছিল। আমি যখন মারা গেলাম সেও মারা গেল, আমাদের একই দিনে জানাজা হলো, একই
দিনে দাফন হলো। এই জান্নাতের মধ্যে আসার পরে লক্ষ্য করে দেখি আল্লাহ আমাকেও জান্নাত দিয়েছে, ওই কামারটাকেও জান্নাত দিয়েছে, কিন্তু লক্ষ্য করে দেখি আল্লাহ আমাকে যত বড় জান্নাত দিয়েছে তার চাইতে ডবল বড় জান্নাত আল্লাহ ওই কামারটাকে দান করেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক যত বড় জান্নাত পাইছে তার চাইতে ডবল বড় জান্নাত পাইছে কে? আচ্ছা, আপনাকে কামারকে চেনেন না? যে ওই যে লোহা গলায়া দা বটি তৈরি করে, তাহলে এই সাধারণ একটা কামার এত জগৎ বিখ্যাত আলেমের চাইতে কেন বড় জান্নাত পাইলো? জানার দরকার আছে না নাই? আপনাদের কি কষ্ট হচ্ছে? রাগ করতেছেন? তাহলে গভীর মনোযোগ ভালো করে বোঝেন। বলবো, আলোচনা শুরু করেছি ইবাদত 5 প্রকার: ব্যক্তিগত ইবাদত, পারিবারিক ইবাদত, সামাজিক ইবাদত, এরপরে 4 নম্বর হলেন রাজনৈতিক ইবাদত। জোরে বলেন, কি ইবাদত? এই কথা বললেই অনেকের শরীরে চুলকনি শুরু হয় যে হুজুর রাজনীতির ভেতরে আবার ইবাদত ঢুকলো কেমনে? অধিকাংশ মানুষের ধারণা যে ইবাদত আলাদা, ইসলাম আলাদা, রাজনীতি আলাদা। এটা হলো নাস্তিকদের চিন্তা ভাবনা। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস। হে রাসূল, আমি আপনাকে কোরআন দান করেছি। এই কোরআনের ভেতরে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত লিকুল্লি তিবিয়ানান, যা কিছু প্রয়োজন আমি সব কোরআনে দিয়েছি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমি যখন বলবো সব সমস্যার সমাধান, আপনারা বলবেন দিতে পারে আল কোরআন। বললে কি কষ্ট হবে? সব সমস্যার সমাধান কোরআন আছে যেখানে, সব সমস্যার সমাধান। আচ্ছা, এই কোরআনে যে সব সমাধান আছে, এই বিশ্বাস কি আপনাদের আছে? অথচ কিছু কিছু নেতা বক্তব্য দিচ্ছে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ বলেন। আমি তো মনে করি যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আমি মনে করি এদের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। যদি কোরআনের সাথে এদের সম্পর্ক থাকতো এমন বক্তব্য দিতে পারত। আবার কোন কোন নেতা বক্তব্য দিচ্ছে যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ বলেন। ভালো করে বোঝেন, শরিয়া আইন মানে হলো কোরআনের আইন, শরিয়া আইন মানে হলো হাদিসের আইন, শরিয়া আইন মানে হলো আল্লাহর আইন। সুতরাং যারা বলে শরিয়া আইন বিশ্বাস করি না, এরা কখনো মুসলমানের বাচ্চা হতে পারে না। আপনাদের প্রশ্ন করতে চাই, বর্তমানে বাংলাদেশে পীর আছে না নাই? ভালো করে বোঝেন, আমরা হক্কানি পীরের বিরুদ্ধে কোনো বক্তব্য দেই না। এই যে আমার আগে পীর সাহেব উপস্থিত হয়ে বক্তব্য দিয়েছে, চমৎকার কথা বলেছেন। কারণ পীরেরা আছে দেখেই ওই সৌদি আরব থেকে ইসলাম বাংলাদেশে এসেছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, যেই জিনিস যত খাঁটি তার ভেজাল তত বেশি। ভণ্ড পীর আছে না নাই? আর যেই রকম পীর ওই রকম তরিকা, ওই রকম জিকির এই দেশের মধ্যে আছে না নাই? আমি তো দু একটা বলবো। আল্লাহর ওলি হাজা বাবা, বিশ্বের ওলি হাজা বাবা, ওরে ওরে কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা, লক্ষ যাকে কথা কন। দুই কান্ত দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দেখা কামড়াচ্ছে। আল্লাহ বলছে, কে ফেরেশতা কলম দাঁত দেখা কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে, আল্লাহ আমরা তো বুঝবার পারিনি, লিখবো কি? কে রে, কোরআন হাদিসে হোকাহুকি কোতাকুতি কোনো জিকির আছে? হাদিস এসেছে জিকিরের সহি শব্দ হলো 4টি। জোরে বলেন, কয়টি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা শব্দ ছাড়া সহি কোনো জিকির। অথচ বাংলাদেশে এমনও মানুষ আছে জিকির করতেছে বসেন বসেন বইসে যান। কথা কন না কে? এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এই জিকিরের নামে যারা ভণ্ডামি বাংলাদেশে করে, এদের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? কে বলে আছে রে? বুঝে কথা কন। ভণ্ডদের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? আচ্ছা বলেন তো, বাংলাদেশে কি নামাজ পড়লে বিপদ হয়? হজ করলে বিপদ হয়? যাকাত দিলে বিপদ হয়? একটা মাত্র ইবাদত করলে বাংলাদেশে বিপদ হয়। আপনারা বলতে পারবেন ওই ইবাদতের নাম কি? গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করেন। এই দেশের মধ্যে নামাজ পড়লে বিপদ হয় না, হজ করলে বিপদ হয় না, যাকাত দিলে বিপদ হয় না, জিকির করলে বিপদ হয় না। এই জমিনের ভেতরে তারাই বিপদের মধ্যে পড়েছে যারা জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করেছে। আর এটাকেই
রাজনৈতিক ইবাদত বলা হয়। ভালো করে বোঝেন, আমাদের নবীজি রমজান মাসে 16 দিন রোজা রেখেছে। জোরে বলেন কয়দিন? 17ই রমজান সকালবেলা নবীজি রোজা ভেঙে ফেললেন। খেজুর খাইলেন, পানি খাইলেন। সাহাবীদেরকে বললেন যে তোমরাও রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আপনি কেমন কথা বললেন? আপনারা 3 দিন আগে ওয়াজ করলেন একটা রোজার এত দাম, ইচ্ছা করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60টা রোজা রাখতে হবে। আপনি কেন রোজা ছাড়তে বললেন? রসুল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। আবু জেহেল মদিনে আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না। এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে। তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত, কিন্তু রোজার চাইতেও দামি ইবাদত হলো কোরআন বিজয়ের জন্য বাতিলের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করা। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। আর অল্প কিছু কথা বলার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। নবীজির সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করার পরে তার বউটাকে নিয়ে যখন বাসর ঘরের মধ্যে চলে গেছে, ওই বাসর ঘরে যাওয়ার পরে স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বতটা শুরু করে দিয়েছিলেন। ফুলসজ্জা রাত পার করতেছিল, এমন সময় লক্ষ্য করে দেখে ওই মদিনার রাস্তা থেকে কে যেন চিৎকার করে ডেকে বলে কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। মুসলমানদের নবী এই জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শুনে হযরত হানজালা বাসর ঘরের মধ্য থেকে বিছানার মধ্যে স্ত্রীকে রাখার পরে এক দৌড়ে চলে গেলেন তিনি কূপের মধ্যে গোসল করার জন্য। যেহেতু তার উপরে গোসলটা ফরজ হয়ে গিয়েছিল, গোসল করার জন্য তিনি কূপের মধ্যে চলে গেলেন। ওই কূপের মধ্য থেকে পানি উত্তোলন করার পরে মুখের মধ্যে পানি নেওয়ার পরে যখন তিনি শরীরের মধ্যে পানিটা ঢেলে দেবেন, এমন সময় লক্ষ্য করে দেখে আবার কে যেন ডেকে ডেকে বলে কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। মুসলমানদের নবী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। হানজালা এই কথা শোনার পরে ওই পানিটা ফেলে দেওয়ার পরে এক দৌড়ে তিনি চলে গেলেন বাসর ঘরের ভেতরে। ওই বাসর ঘরের মধ্যে যাওয়ার পরে হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে তিনি জিহাদের ময়দানে উহুদের প্রান্তরে দৌড়ানো শুরু করলেন। পিছন দিক থেকে বাসর ঘরের নতুন বধূ হাতটা টেনে ধরে ডাকতে বলে স্বামী গো, আপনি জিহাদের ময়দানে যাবেন, উহুদের প্রান্তরে যুদ্ধ করবেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনার তো ফরজ গোসল বাকি আছে। আপনি গোসলটা বাকি রেখে কেমনে যুদ্ধ করতে যাবেন? আগে গোসলটা আদায় করেন, তারপরে উহুদের প্রান্তরে চলে যান, আমার কোনো আপত্তি নাই। এই কথা শোনার পরে হানজালা ডেকে বলে একে প্রাণের বিবি, আমি যদি এখন গোসল করা শুরু করে দেই, সময় যদি বেশি লেগে যায়, আর মুসলমানদের নবী উহুদের প্রান্তরে যদি শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে যায়, আল্লাহ যদি হাসরের ময়দানে আমার কাছে জিজ্ঞেস করে বলে হানজালা মুসলমানদের নবী উহুদের প্রান্তরে বিদায় নিয়ে চলে গেল, আর তুমি বাসর ঘরের ভেতরে কেমন করে সময় পার করলা, আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? লিল্লাহি তাকবীর। মুসলমানদের নবী যদি বিদায় না চলে যায়, আর হাসরের ময়দানে আল্লাহ যদি আমার কাছে জিজ্ঞেস করে বলে হানজালা মুসলমানদের নবী শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে গেল, তুমি হাসরের ময়দানে কেমন করে সময় পার করলে, আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? এই কথা বলার পরে হানজালা হাতের মধ্যে তরোয়াল নিয়ে উহুদের প্রান্তরের দিকে দৌড়ানো শুরু করলেন। উহুদের প্রান্তরে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে হক এবং বাতিলের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে। হানজালাও যুদ্ধ করা শুরু করলেন, কয়েকজন জালেমকে এই দুনিয়া থেকে বিদায় করে দিলেন, কিন্তু তার ফরজ গোসল বাকি ছিল, এই জন্য তিনি ফজর নামাজ পড়তে পারলেন না। ফজর কাজা, জোহর কাজা, আসর কাজা, একে একে 3 ওয়াক্ত নামাজ কাজা করে ফেলেছে। একদিকে
দিকে ফরজ গোসল বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা। আসর পরে লক্ষ্য করে দেখা গেল কয়েকজন কাফিরকে জমিন থেকে বিদায় করে দেওয়ার পরে পিছন দিক থেকে একটা কাফির আসার পরে হানজালার কাঁধের ভেতরে তরোয়াল দিয়ে এত জোরে আঘাত করেছে তার দেহ থেকে কাল্লাটা আলাদা হয়ে মাটির মধ্যে পড়ে গেছে। এরা সরে মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন, ওদের প্রান্তরে শুধু হানজালা নয়, নবীজির ৭০ জন সাহাবী এই দুনিয়া থেকে বিদায় না চলে গেছে। আজকেও যারা মক্কা মদিনায় হজ আর উমরা করার জন্য যাবেন, ওই জায়গায় গেলে কিন্তু লক্ষ্য করে দেখতে পারবেন উহুদ পাহাড়ের পাদদেশে একই জায়গার ভেতরে ৭০ জন সাহাবীকে কবরস্থ করে রাখা হয়েছে। এই যে আজকে মাহফিলের ভেতরে চতুর্দিকে যেই রকম ভাবে বাউন্ডারি দিয়ে ঘেরাও করা হয়েছে, ওই একই রকম ভাবে উহুদের প্রান্তরে চতুর্দিক দিয়ে প্রাচীর করে দেওয়া আছে, তার মধ্যে ৭০ জন সাহাবীকে কবরস্থ করে রাখা হয়েছে। ওই সাহাবীদের নামগুলো ওই পাথরের ওপরে ওয়ালের মধ্যে খোদাই করে 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 লেখা আছে। আমার নবী বড় দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, কান্না করে করে আমার নবী নিজে হাতে ৭০ জন সাহাবীকে কবরস্থ করে রেখেছে। ওই মদিনা যাওয়ার পরে লক্ষ্য করে দেখলাম মদিনার ভেতরে হাজার হাজার পাহাড় দেখা যায়, কোনো পাহাড় কিন্তু অতটা লাল না। উহুদ পাহাড়কে যত পরিমাণ লাল দেখা যায়, আমি মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করে বললাম, ভাই এই মদিনার ভেতরে হাজার হাজার পাহাড়ের ভেতরে কোনো পাহাড় তো এত পরিমাণ লালসে দেখা যায় না, উহুদ পাহাড় এত পরিমাণ লাল কেন দেখা যায় আপনার কাছে জানতে চাই। মদিনার মানুষেরা ডাকতে বলে, হুজুর মিথ্যা কথা বলবো না, কিতাবের মধ্যে পড়েছি, পূর্বপুরুষদের কাছে শুনেছি, আমাদের নবী যুদ্ধ করতে উহুদের প্রান্তরে যখন চলে গিয়েছিল, ওই উহুদের প্রান্তরে কয়েকজন কাফিরকে জমিন থেকে বিদায় করার পরে পেছন দিক থেকে একটা কাফির আসার পরে নবীজির মাথার হেলমেটের মধ্যে যখন জোরে আঘাত করেছে, ওই নবীজির মাথার হেলমেটটা ভেঙে 2 ভাগ হয়ে গেছে। একটা ভাগ যখন নবীজির মুখের মধ্যে ঢুকে পড়েছে, নবীজির দান্দার মোবারক শহীদ হয়ে গেল, মুখের মধ্য থেকে ঝরঝর 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 করে রক্ত পড়া শুরু করলে। নবীর মুখের মধ্য থেকে একটা ফোঁটা রক্ত ওই মদিনার জমিনের মধ্যে যখন পড়েছে, ওই পুরো মদিনার জমিনটা থরথর থরথর করে কাঁপা শুরু করেছে। আর একটা ফোঁটা রক্ত উহুদের প্রান্তরে যখন পড়েছে, ওই উহুদ পাহাড়টা কাঁপতে 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 ওই সাদা আর কালো থেকে লালসে বর্ণ ধারণ করেছে। লিল্লাহে তাকবীর। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। আমার নবীজি ওদের প্রান্তরে হাউমাউ করে কান্না শুরু করলেন, কিন্তু নবীজি কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখতে পারলেন ওই মদিনার মধ্য থেকে একটা সুন্দরী মেয়ে বের হওয়ার পরে হাউমাউ করে কেঁদে কেঁদে ওই উহুদের প্রান্তরের দিকে দৌড়ে দৌড়ে চলে আসে। নবীজি লক্ষ্য করে দেখলেন মেয়েটির হাতের মধ্যে মেহেদি, পায়ের মধ্যে মেহেদি। নবীজির বুঝতে বাকি রইল না, মেয়েটি বাসর ঘরের মধ্য থেকে উহুদের প্রান্তরে দৌড়ে চলে এসেছে। নবীজি কাছে যাওয়ার পরে ডাকতে বলে, মা এ তুমি বাসর ঘরের মধ্য থেকে উহুদের প্রান্তরে কেন দৌড়ে চলে এসেছো, তার পেছনে তোমার কারণটা জানতে চায়। এই কথা বলার পরে মেয়ে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি তো সেই মেয়ে গতকালকে বিকেল বেলা আপনার সাহাবী হানজালার সঙ্গে আপনি যেই মেয়েটিকে বিবাহ করে দিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার কি মনে পড়ে গতকালকে বিকালবেলা আপনার সাহাবী হানজালার সঙ্গে আপনি নিজে হাতে যেই মেয়েটিকে বিবাহ করে দিয়েছিলেন? আমি তো সেই মেয়ে। আমাকে বিবাহ করার পরে হানজালা আমাকে নিয়ে যখন বাসর ঘরে চলে গেছে, ওই বাসর ঘরের ভেতরে
ফুলসজ্জা রাত পার হইতেছিল, আমাদের মধ্যে প্রেম ভালোবাসা চলতেছিল, কিন্তু বাইরে থেকে কে যেন ডেকে ডেকে বলে কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে আমার স্বামী ওই বাসর ঘরের মধ্য থেকে তরোয়াল নিয়ে যুদ্ধ করার জন্য ওদের প্রান্তরে দৌড়ে চলে এসেছিল। কিছুক্ষণ আগে আমি জানতে পেরেছি আমার স্বামী দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি মনের মধ্যে কষ্ট নেবেন না, আমাকে ভুল বুঝবেন না, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমি কোনো কান্না করি না রে। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে, আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেবে। লিল্লাহি তাকবীর। এ রাজবাড়ী মুসলমান, ইমানের শক্তি কাকে বলে বোঝার চেষ্টা করেন। আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমি কোনো কান্না করি না। আমার কান্না করার কারণ আমার স্বামীর ফরজ গোসল বাকি, আপনি একটু গোসলের ব্যবস্থাটা করে দেবেন। তার কোন ইসলামের শরীয়তের বিধান হলো কোন ইমানদার মুসলমান যদি এই দুনিয়ার মধ্য থেকে ইসলামী আন্দোলন করে দিন কায়েমের কাজ করতে গিয়ে জালেমের জুলুমের মোকাবেলা করতে গিয়ে শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে যায়, এদেরকে নতুন করে গোসল দেওয়ার দরকার নাই, নতুন করে কাপড়ের কাপড় পরানোর কোনো দরকার নাই। আল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ, হকের পক্ষে থেকে জালেমের জুলুমের মোকাবেলা করতে গিয়ে যারা শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে যায়, এদেরকে নতুন গোসল দেওয়ার দরকার নাই, নতুন করে কাপড়ের কাপড় পরানোর দরকার নাই, এদেরকে রক্ত মাখা জামা নিয়ে ওই কবরের মধ্যে দাফন করে দেবেন। এই মানুষগুলো হাসরের ময়দানে ওই রক্ত মাখা জামা নিয়ে আল্লাহর কাছে শহীদদের কাতারে তারা দাঁড়ায়া যাবে। লিল্লাহি তাকবীর। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা দিনের পক্ষে জীবন দেয়, ইসলামের পক্ষে জীবন দেয়, জালেমের জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে জীবন দেয়, এরা মরে না, এদেরকে বাঁচিয়ে রাখে কে?